হ্যাঁ, ভালো। না, দেখিনি। আমি আজকে শুনি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, শুরু করব। বাহ, খুব ভালো। হুম, হুম, খুব ভালো। হুম। হ্যাঁ, আমি সুনির্মল বসুর আমি দেখেছিলাম কবিতাটি পাঠ করছি। আমি দেখেছিলাম গরুর গাড়ির থেকে, তিসির খেতে পথ গিয়েছে বেঁকে, কৃষ্ণচূড়া খোঁপায় পড়ে চলছে মেয়ে গরব ভরে, কলস কাঁখে নদীর বাঁকে, যেথা টুপটুপিয়ে মহুয়া ফুল ঝরছে পেকে পেকে। আমি দেখেছিলাম গরুর গাড়ির থেকে। সূর্য তখন অস্তাচলে চলে, পলাশ বনে রঙের মশাল জ্বলে, মহিষ চড়ে চলছে ছেলে, দেখছে আমায় নয়ন মেলে, হাতের বাঁশি সুরের রাশি যেন হঠাৎ কোথায় মিলিয়ে গেল আমায় দেখে দেখে। আমি দেখেছিলাম গরুর গাড়ি থেকে। ঢালু পথের মেহেদি বন ছাড়ি, মরা নদীর চড়ায় নামে গাড়ি, বালুর চড়ায় চলছে ডুলি, বেহারাদের শুনছি বুলি, ডুলির মাঝে সেদিন সাঁঝে চলে ছোট্ট মেয়ে শ্বশুর বাড়ি, মাথায় সিঁদুর মেখে। আমি দেখেছিলাম গরুর গাড়ির থেকে। সন্ধ্যা তখন ঘনিয়ে আসে ক্রমে, পাহাড় তলে আঁধার আসে জমে, শালের বনের আড়াল থেকে শিয়ালগুলো উঠল ডেকে, এমন ক্ষণে পূব গগনে জাগে শুক্লা একাদশীর শশী সকল আধার ঢেকে। আমি দেখেছিলাম গরুর গাড়ির থেকে। মাদার তলার আধার ফাঁকে ফাঁকে আলো ছায়ার আলপনাকে আঁকে, পথের পাশের পাথর কুচি ফুল ধরেছে গুছি গুছি, তারই ধারে মেথির ঝাড়ে কত জোনাক মেয়ে আলোর প্রদীপ যাচ্ছে রেখে রেখে। আমি দেখেছিলাম গরুর গাড়ির থেকে। শান্ত নিবিড় কুটিরগুলির পাশে এবার আমার গরুর গাড়ি আসে, ছায়ার মতো ছেলের দলে মাদল বাজায় গাছের তলে, শীতল ছায়ে তাদের গায়ে সাদা চাঁদের আলোর উল্কি করে দিচ্ছে এঁকে এঁকে। আমি দেখেছিলাম গরুর গাড়ি থেকে। আলো আধারে পলাশ ভাঙা গায়ে কে চলে আজ আলতো পায়ে পায়ে, কে গেছে আজ পাহাড় তলে ঘর ফেরেনি সন্ধ্যা হলে, জননী যে খুঁজছে নিজে, আহা ছেলের তরে আকুল হয়ে ফিরছে ডেকে ডেকে। আমি দেখেছিলাম গরুর গাড়ি থেকে। নমস্কার। থ্যাংক ইউ। হুম, আচ্ছা, ঠিক আছে। এই রিনা, আমাকে একটু আগে দিয়ে দিও, আমার একটু কাজ আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি করছি। হুম। নমস্কার, শুভ সন্ধ্যা। সেই গল্পটা, পূর্ণেন্দু পত্রী। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন।
পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগজম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচল টান মেরে বললে, ওঠ ছুরি তোর বিয়ে। এখানে শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনও ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। নমস্কার। খুব সুন্দর, খুব ভালো হয়েছে। হ্যাঁ করি। কবি কুমুদরঞ্জন মল্লিকের একটি কবিতা বলছি আমি। কবিতাটির নাম হয়তো। হয়তো আমার এ পথে আর হবে না কুয়াশা, দুধারে যাই তাই রোপণ করে বুকের ভালোবাসা। ধুলারে পথ যাই ভিজায়ে, শ্যামল আসন যাই বিছায়ে, অমল করে যাই রেখে যাই ক্ষণিক কাঁদা হাসা। সরায়ে দিই পদের কাঁটা, ছড়ায়ে যাই ফুল, নিকায়ে যাই স্নেহের বেদি ছায়া তরুর মূল। মমতামোর পথের কীটো, পাই যেন হায় পাই যেন গো, বন বিহগের কণ্ঠে হোক আমার অমর আমার ভাষা। ভক্তিবিহীন সম্বলহীন দুঃখী অকপট, শক্তি নাহি গড়তে দেউল শান্ত নারী মঠ। দরদি এই দিনের হিয়া, নিছরে যাক প্রণয় দিয়া, হয়তো কোনো তৃষিতেরই মেটাতে পারে তৃষা। জানিলে এ মানব জনম আবার জানিনে এ মানব জনম আবার পাবো কিনা, নিরুদ্দেশের যাত্রী রাখি প্রণয় রাখির চিনা। অনুভূতির ছিন্ন সূত্র যাই রেখে যাই যত্র তত্র, পারবে না যা করতে পরশ কালের কর্মনাশা। হয়তো কারো হরাবে ক্ষুধা আমার তরুর ফল, স্নিগ্ধ কারো করবে দেহ অশ্রুদিহির জল। ঝরা ফুলের গন্ধে ওরে হয়তো কেহ সরবে মোরে, ভাবুক পথিক বলবে হেসে লোকটি ছিল একটি বাসা। হয়তো আমার এ পথে আর হবে না কুয়াশা। নমস্কার। বাহ, খুব সুন্দর বিমলা ম্যাডাম, খুব ভালো হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে হ্যাঁ, এরপরে দেবযানীদি কিছু করবে। তাহলে আমি বলছি। নমস্কার। কুমুদরঞ্জন মল্লিকের রামসুখ তেওয়ারি। এসেছিল এই দেশে রামসুখ তেওয়ারি, অধিবাসী হবে বুঝি বন্দি কি রেওয়ারি। বুক ছিল কি দরাজ, কি গভীর পেটটি, ভুট্টার ছাতু খেত সের দুই লেকটি। আজের চানা খেত চিবাইয়া দন্তে, মিছরির শরবত কুস্তির অন্তে। বাংলায় কাটাইয়া গোটা 2 বর্ষা, রামসুখ তেওয়ারির পরকাল ফর্সা। প্রাতে আর সন্ধ্যায় চা ধরেছে নিত্য, আজ বারে অম্বল কাল বারে পিত্ত। কবিরাজ লেগে আছে ডাক্তার, কুড়ি তার কমে গেছে, বেড়ে গেছে নাকতার। খায় দাদখানি চাল, ডুমুরের ছেঁচকি, তবু ওঠে উদ্গার, কভু ওঠে
হেঁচকি। বড়া বড়ি ট্যাবলেট কফটি চূর্ণ, অনুপান অবলেহে ঘর তার পূর্ণ। ভাজিবার মুদগর সৌর্যের উৎস, দূরে করে খোঁজে আজ মদগুড় মৎস্য। ভাবেনি সে হবে তার এত বড় চেঞ্জি, পাঞ্জাবি হলো তার পুরাতন গেঞ্জি। অবশেষে অসুখের সংবাদ পাইয়া দেশ থেকে ধেয়ে এলো দেশওয়ালি ভাইয়া। করে দিলে প্রথমেই চা খাওয়াটা বন্ধ, বেভাষায় বললে সে কত কি যে মন্দ। ঘুরে ঘুরে খোলা মাঠে রাম সুখ সাথে সে, তুলসীর রামায়ণ পাঠ করে রাতে সে। চা ছাড়িয়া রামসুখ উঠল যে মুটিয়ে, অড়হরের ডাল খেয়ে জোয়ারের রুটি হে। চা খেলেই তারা করে, করে না কো কেয়ারি, খাসা আছে সুখে আছে রামসুখ তেওয়ারি। নমস্কার। বাহ, খুব ছোটবেলায় এই কবিতা করেছিলাম, আবার শুনলাম। হ্যাঁ, আমিও তাই বলছি, এই কবিতাটা আমাদের কোর্সে ছিল বাংলা বই। হ্যাঁ, আমাদের কোর্সে ছিল। হুম। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে দেবযানীদি। ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, শিউলিদি, শিউলিদি হ্যাঁ আছি। তুমি আছো? হ্যাঁ। বলছি তুমি আজকে বাকিটা পরিচালনা করো, আমি ওখানে যাচ্ছি গানের প্র্যাকটিসে। হ্যাঁ, ও ওখানে? হ্যাঁ, আমি এখানেই আছি। গান বিষ্ণুবাবু এসছেন, কেউ বিশেষ আসেননি। আমি তাহলে আমার একটা কবিতা পাঠ করে আমি চলে যাচ্ছি, তুমি তারপরে চালাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটা কবিতা শুনিয়ে দিচ্ছি, আর আসতে পারবো না, তুমি আজকে শেষ করবে। আমি আজকে আগে বলে নিচ্ছি, আমি পূর্ণেন্দু পত্তির সোনার মেডেল এই কবিতাটি পাঠ করছি। বাবু মশাইরা, গাঁ গেরাম থেকে ধুলো মাটি ঘষতে ঘষতে আপনাদের কাছে এসেছি। কি চাকচিকান শহর বানিয়েছেন বাবুরা। রোদ পড়লে জোছনা লাগলে মনে হয় কালকেউটের গা থেকে খসে পড়া রূপোর তৈরি একখানা লম্বা খোলস। মনের উনুনে ভাতের হাঁড়ি হাঁ হয়ে আছে খিদে। চাল ডাল তরি তরকারি শাক পাতা কিছুই নেই, কিন্তু জল ফুটছে টক বগিয়ে। ও বাবু মশাইরা, লোকে বলেছিল ভালুকে নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন। যখন যেমন বলেন নেচে নেচে হদ্দ, পয়সা দেবেননি। লোকে বলেছিল ভানুমতির খেলা দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন। নিজের করাতে নিজেকে দুখান করে আবার জুড়ে দেখালুম। আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়ে ভেজে খাওয়ালুম গরম অমলেট। বাজা গাছের বানিয়ে দিলুম ফুলের ঘুঙুর। সোনার মেডেল দিবেননি বাবু মশাইরা। সেই ল্যাংটো বেলা থেকে বড় শখ, ঘরে ফিরবো বুকে সোনার মেডেল টাঙিয়ে। আর বউ বাচ্চাদের মুখে ফাটা কাশি তুলোর হাসি ফুটিয়ে, ফাটা কাপাস তুলোর হাসি ফুটিয়ে বলবো, দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন। সোনার মেডেল দিবেননি বাবুরা, ও বাবুরা, সোনার মেডেল দিবেননি। নমস্কার। দারুণ কবিতাটা গো। খুব সুন্দর। হ্যাঁ, পূর্ণেন্দু পত্তির। আরে
রিনার গলায় এইরকম আবার ইয়ের কথাগুলো খুব মানায়। হুম। ঠিক আছে সিন্দিদি, সকলকে অনেক ধন্যবাদ। তুমি তাহলে এরপরে চালাও, আমরা কজন বললাম তারপরে? হ্যাঁ, মিতাদি আছে, মিতাদিও জানবে কজন বললাম। আর কি বলে, কে কে আছেন আর হাত তুললেই ভালো হয়। হ্যাঁ, তুমি তাহলে একটু দেখে নাও। শ্যামলিদি করছো? করবো? করো। আচ্ছা, আমি কবি সুনির্মল বসুর একটি কবিতা চেষ্টা করছি। কবিতাটার নাম হচ্ছে এমন কি আর খাই। তোমরা যাই বলো না ভাই, এমন কি আর খাই, আস্ত পাঁঠা হলেই পরে ছোট্ট আমার পেটটা ভরে। যদি তার সঙ্গে ফুলকো লুচি গন্ডা পাই, এমন কি আর খাই। চপ কাটলেট পড়লে পাতে, আপত্তি আর নাইকো তাতে। আর কোপ্তা কাবাব কালিয়াতে অমত আমার নাই, এমন কি আর খাই। হয় না হজম এখন দাদা, খাওয়া দাওয়ায় অনেক বাধা। এখন তাই তো অনেক বুঝে সুঝে খাবার খেতে চাই, এমন কি আর খাই। সের ৫-৬ রাবড়ি দধি তোমরা আমায় খাওয়াও যদি, কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই, এমন কি আর খাই। সন্দেশ আর পান্তুয়াতে রুচি বিশেষ নাইকো তাতে, আপাতত দুশের হলেই ঠান্ডা হয়ে যায়, এমন কি আর খাই। মা কেঁদে কয়, এমন করে না খেয়ে তুই যাবি মরে। শুকিয়ে শরীর আমসি হলো, কি আর করি ছাই, এমন কি আর খাই। নমস্কার। দারুণ দারুণ। আর কিছু খাওয়ার বাকি ছিল না। হাসি ছাড়া আর কিছু কমেন্ট দেওয়া যায় না। রোগা হয়ে যাচ্ছে, আর কি করবে। ঠিক তাই, ঠিক তাই, এত খাবার। আমি একটা স্বরচিত কবিতা পড়বো। শুকিয়ে হ্যাঁ, রোগা নয় গো, শুকিয়ে আমসি হয়ে গেছে। শুকিয়ে আমসি বাবা। আমি একটা স্বরচিত কবিতা পড়বো। হ্যাঁ স্যার, পড়ুন পড়ুন না, পড়ুন পড়ুন স্যার, অনেকদিন বাদে আপনার শুনছি। 25শে ডিসেম্বর। মিশর, ক্যানন, জেরুজালেম আবছা ছবির মতো স্মৃতির পাতায় লেখা। সক্রেটিস, সফোক্লিস, হিপোক্রাইটিস, প্লেটো গ্রিস দেশ থেকে এসে পেয়েছিল হেলেনিজমের দেখা। কালের চক্র ঘুরে শাসক হেরড রক্ত ঝরালো বছর 3 ধরে, হলো তার অবসান। ওদিকে সিজার অগাস্টাস ফরমান জারি করেছেন তিনি, কর দিতে সবে ডেভিডের ভূমি বেথেলেহেমে যান। পূর্ণ গর্ভা বধূলয়ে সাথে যোসেফ চলেছে তাই, দীর্ঘ পথের মাঝে সরাইখানায় মাথা গোজবার ঠাঁই। দিন অবসানের সাঁঝে তারই এক পাশে ঘোড়া, গাধা আর গরু ছাগলের আস্তাবলের জাবের গামলা ছিল। জন্মালো এক শিশু, সেই জগতের যিশু। নমস্কার। দারুণ হয়েছে স্যার, দারুণ হয়েছে, কবিতাটাও এত সুন্দর, আর আপনার গলায় এতদিন বাদে অদ্ভুত হয়েছে। অনেকদিন পরে আপনার কবিতা শুনলাম, খুব ভালো খুব লাগলো। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনি থাকুন আমাদের সাথে। ধন্যবাদ। হ্যাঁ, এরপর কে আছেন আর? আমি তো ছিলাম না প্রথম থেকে। আমি করবো। কৃষ্ণা, হ্যাঁ কৃষ্ণাদি করো করো।
এই আমি বিথিকা ম্যাডাম আছি। আচ্ছা আচ্ছা, তাহলে কৃষ্ণাদি করছো? হ্যাঁ করছি। হ্যাঁ করো। পড়া ঠিক করেছিলাম, হয়ে গেল সব বলা। যাই হোক, আমি একটা অন্য বলছি। সুনির্মল বসুর হুলুস থুলুস। ছুটির দিনে হুলুস থুলুস, পাড়ার ছেলেরা হট্টগোল, গান পাকানো হট্টগোল রোল। আজকে ছুটি, নেই রে স্কুল, হুলুস থুলুস। ছুটি নয় কমখানি, না শুনে খায় কমখানি। চোখে দেখি সর্ষে ফুল, হুলুস থুলুস। মারছে ঘুষি, মলছে কান, হল্লাতে জোর, চলছে গান। উল্টে ফেলে টুল টেবিল, হুলুস থুলুস। কালির দোয়াত উল্টালো, মাখছে মুখে ঝুল কালো, ভ্যাংচিটার সেই নেই রে তুল, হুলুস থুলুস। ডিগবাজি আর ঠ্যাং তোলা, হুল্লোড়েতে চ্যাংদোলা। ল্যাং মেরে জোর ছোঁয়ার ঝুল, হুলুস থুলুস। সবাই মিলে ধর পাকড়, গাঁটটা ঘুষি চড় চাপড়, আনছে আঘাত, টানছে চুল, হুলুস থুলুস। নমস্কার। বলবো কি? হ্যালো, আমি বলবো। সিঁড়ি হলো আমারটা? হ্যালো, খুব ভালো হয়েছে, আর একদম হুলুস তুলুস বাদিয়ে দিলে চারদিকে। হ্যাঁ, হ্যাঁ একদম, হ্যাঁ। আচ্ছা আমি বিথিকাদি বলবে? আচ্ছা, আমি বলবো। কে? হ্যাঁ বলুন বলুন। কাকে তারপরে কাকে বললে গো? কাকে বললে? বিথিকাদি। আমি বিথিকাদি বলবো। হ্যাঁ বলুন, তারপরে রিনাদি বলবেন। আচ্ছা, ঠিক আছে। দেখি আমি না এইমাত্র লিখেছি তো, একটু পড়াটা ভালো মতন হয়নি, বলতে পারবো কতটা দেখছি। হ্যাঁ, কুমুদ রঞ্জন মল্লিকের চেষ্টা করো। উজানি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত রথযাত্রা কবিতা। হ্যাঁ, বৃদ্ধা খঞ্জ চণ্ডালী এক শ্রীমুখ দেখিতে, ও অন করা আছে? হ্যাঁ, বৃদ্ধা খঞ্জ চণ্ডালী এক শ্রীমুখ দেখিতে রথে একাকিনী যায়, চলে ধীরি ধীরি মেদিনীপুরের পথে। দিবসে যে শুধু হাঁটে এক ক্রোশ, পুরীধাম যেতে চায়। দলে দলে চলে পুরীর যাত্রী, খোঁজ করে কে বা কার। সেই সবাকার পিছু পড়ে থাকে, চলিতে পারে না আর। রথযাত্রার যবে শুধু আর 2 দিন বাকি আছে, বহু কষ্টে পৌঁছিল সাঁঝে আসি কটকের কাছে। কোথা যাবি বুড়ি, পথিক জনেক শুধালো তারে সেখানে। বৃদ্ধা বলিল, চলিয়াছি বাবা, চাঁদ মুখ দেখি বারে। ঈষৎ হাসিয়া কহিল সেজন, কেমনে পারিবে বুড়ি? রাত পোহালে যে কাল রথ, খেপি দেখিবি কেমন করে? শুনি চণ্ডালী রুষিয়া বলিল, বাকি যে এখনো 5, কি বলিছ তুমি? রাত্রি পোহালে কেমনে চলিবে রথ? হাসিয়া পথিক বলিল, তাই তো, চল তাড়াতাড়ি চল। তুই খেপি যদি না যাইবি, সেটা রথ কে টানিবে বল? ঘুমাইল বুড়ি। রজনী প্রভাতে উঠে বলে, চলো যাই। 2টি পা তাহার বেদনা জড়িত, উঠিতে শক্তি নাই, আড়ষ্ট ব্যথা পারে না নড়িতে। তবু দিয়া হামাগুড়ি, রথেতে শ্রীমুখ দেখিবে বলিয়া চলিতে লাগিল বুড়ি। ভক্ত কত না জুটেছে শ্রীধামে, রথযাত্রা যে আজই। কাঙালের হরি উঠেছেন রথে, অভিনব বেশে সাজে। একই অঘটন, একই হলো আজ, চলে না দেবের রথ। অযুত ভক্ত টানে রশিরথ, ধরি কর্দমহীন পথ। জুড়িল হস্তি তবু যে গো রথ, তেমনই রহিল থির। ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা, ঝরে নয়নের নীর। ধুলার মাঝারে লুটায়ে পাণ্ডা,
জানিতে পারিল ধ্যানে, প্রবল এক ভক্ত যে এক রথের পশ্চাৎ দিক টানে। যাবৎ না ছুঁই সম্মুখের রশি, সূচি করতলে তার হাজার অস্থি রথের চক্র নড়াতে নাড়িবে আজ। বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্বেষণে, কৌপিন পড়া সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে। তিলক ভূষিত নামাবলীধারী বৈষ্ণব আনে ধরে, কাহারও পরশেষে বিরাট রথ এক তিল নাহি নড়ে। খুঁজিতে খুঁজিতে বহু দূরে আসি প্রধান পাণ্ডা হায়, দেখিল খঞ্জ বৃদ্ধা জনেক পুরী অভিমুখে যায়। হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি, পাণ্ডা শুধালো তারে, এ খর রৌদ্রে ভিক্ষার লাগি যাও কি কাহারো দ্বারে? তপ্ত বালিতে পুড়িতেছে পথ, আঁখি ভরে গেছে জলে। দিনু এই শিকি ফিরে গিয়ে বস ওই অসতের তলে। বুড়ি বলে, বাবা বলো কবে রথ, পয়সাতে কাজ নাই, রথেতে দেখিব শ্রীমুখ, বলিয়া রোদে চলিয়াছি তাই। শুনিয়া ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে ধরি, পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি। ব্যাকুল বৃদ্ধা বলে, দাও ছাড়ি বাবা গো, ছাড়াল মই। ব্রাহ্মণ বলে, দেমা পদধূলি, গুরুর গুরু যে তুই। চকিতে দেখিল যাত্রীরা সবে, জয় 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 বলি প্রধান পাণ্ডা আসিল, যে সেই খোঁড়া বুড়ি লয়ে কোলে। অচল সে রথ চলিতে লাগিল, বুড়ি দিলা যবে হাত, উল্লাসে সবে গাইয়া উঠিল ধন্য জগন্নাথ। শাস্ত্রু নয়নে অযুত ভক্ত গাহিল ভক্তি গান, সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান। সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান। নমস্কার। বা দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব সুন্দর। অপূর্ব হয়েছে। এটা কার লেখা? পূর্ণেন্দু প্রতিমূর্তি কার লেখা দিদি? ভালো, পড়াটাও দারুণ হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। কুমোররঞ্জন মল্লিক। আচ্ছা আচ্ছা, এক্সপ্রেশন খুব ভালো, এক্সপ্রেশন দারুণ। ভীষণ ভীষণ ভালো হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, এরপর রিনাদি বলবেন তো, রিনা পত্রনবিস্তি। আমি বলছি। আচ্ছা, সুনির্মল বসুর সামিয়ানা। চৌধুরীদের সামিয়ানা বাইরে সেদিন হলো আনা। সবাই বলে এ উহারে, ব্যাপারটা কি ব্যাপারটা কি? চৌধুরীদের ছোট মেয়ের বিয়ে নাকি? কেউ বা বলে হয়তো নাতির অন্নপ্রাশন, হচ্ছে বিপুল তাই আয়োজন। বললে কেহ ফিসফিসিয়ে মিহিন সুরে, চৌধুরীদের মেজ ছেলে হয়তো আজে আসছে ফিরে বিদেশ ঘুরে। কৌতূহলে স্কুলের ছেলে জুটল সবাই দলে দলে, এই উহারে ডেকে বলে যাত্রা হবে রাত্রে আজি, আসতে হবে সন্ধ্যাবেলা। আশেপাশে জমল বহু লোকের মেলা, হাটের লোকে ঘাটের মাঝি, স্টেশনের যতেক কুলি, কাজকর্ম সকল ভুলি সবাই হলো সেথায় জড়ো। যতেক জোয়ান ছোট বড়, সবার মুখে একই কথা, হদ্দ ভেবে সবাই তারা, সবাই হলো ভেবেই সারা। ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল পাড়ার প্রাচীন দিনু বুড়ো। নিতাই এসে বললে তারে, ব্যাপার কি হে বুঝছ খুড়ো? বললে আরো হেসে নিতাই, অনেক দিনের পরে এবার পড়বে পেটে মন্ডা মিঠাই। সুটকে ভায়া আছি মোরে, ছাপোষা লোক জুটবে বেশি কেমন করে। ওদিকেতে লাগায় বাজি গদাই এবং পাড়ার হেবো। বললে যে ঠিক বলবে তারে 5টি টাকা ইনাম দেব। গদাই বলে, চৌধুরী বউ ভাঙবে ব্রত রাত্রে আজি। বললে হেবো,
মানতে আমি একটুও তা নইকো রাজি। আসবে আজি জমিদারের জামাই, ভিড়ের থেকে চেঁচিয়ে বলে রামাই। এমন সময় তত্তরিয়ে সিঁড়ি দিয়ে এক্কেবারে চৌধুরীদের নায়েব মশাই নেমে এলেন বাইরে দাঁড়ে। সবাই বলে নিঃশেষ ফেলে, এবার সকল যাবে জানা, আজকে কেন বার হলো এ বিরাট বিপুল সামিয়ানা। সাহস করে এগিয়ে তখন বললে গায়ের নন্দ গোসাই, সামিয়ানা বাইরে কেন, ব্যাপারটা কি নায়েব মশাই? কাষ্ঠ হেসে যষ্টি ঠুকে বললে তখন নায়েব মশাই, উই ধরেছে সামিয়ানায়, বাইরে রোদে দিয়েছি তাই। নমস্কার। দারুণ হয়েছে, দারুণ। উই ধরেছে মজা। সামিয়ানা। বাইরে রোদে দিয়েছি আমরা তাই। ছোটবেলায় পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা পড়েছি ছোটবেলা, ঠিক। হ্যাঁ একদম। হ্যাঁ, এই কবিতাটা মানে আগেকার দিনে সময় গ্রামে কোনো সামিয়ানা টাঙালে সব লোকজন হতো, কি হলো সবার নিমন্ত্রণ পড়বে, সবাই যাবে যাবে, সবাই একেবারে অস্থির হয়ে গোলযোগ করছে। তারপরে জানা গেল যে না, সামিয়ানায় উই ধরেছে তাই বাইরে রোদে দেওয়া হয়েছে। এই হ্যাঁ, মজার। হ্যাঁ। আচ্ছা, আর কি আছে? বৈশাখী হয়ে গেছে, বৈশাখী হয়ে গেছে, দেবাশিসের হয়ে গেছে। আমি বলবো, কে বা? হ্যাঁ, বলুন বলুন। আমরা আছি বাকি। আমি আচ্ছা। অবশ্য যেগুলো রেডি করেছিলাম সবই বলা হয়ে গেছে। আর তাতে কোনো অসুবিধা নেই, বলুন, তাতে কোনো অসুবিধা আমি নেই। আমি সুনির্মল বসু সবার আমি ছাত্রটা বলছি, এটা আমার ভীষণ প্রিয় কবিতা। বাহ, হ্যাঁ, বাহ, এটা আমারও খুব প্রিয়। হ্যাঁ, বলুন। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মেদু মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরলতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। নমস্কার। এই কবিতাটা আমরা পাঠ্য বইয়েও পড়েছি। হ্যাঁ, হ্যাঁ, স্কুলে। ঠিক। হ্যাঁ, ঠিক, এটা ঠিক। পড়েছি আমরা। হ্যাঁ, এটা আবার বিএড এ আবার ফাইনাল টিচিং এ আমি সিলেক্ট করেছিলাম। তাই? Class বাহ, six এ। বাহ। প্রকৃতি থেকে কত শিক্ষা পাই আমরা। হ্যাঁ, হ্যাঁ, একদম। এটা আমার ভীষণ প্রিয়। আর এটা আমি চন্ডালিটাও রেডি করেছিলাম, কিন্তু ওটা দিদি বলেছি তো এই জন্য আচ্ছা। বললাম। আচ্ছা, এরপর কে বলবেন? স্যার বলবেন নাকি? দেবাশিস স্যার, দেবাশিস স্যার হ্যাঁ, বলবেন? হ্যাঁ, বলুন। আমি কবি কুমুদ রঞ্জন মল্লিকের পথের দাবি কবিতাটি পড়ছি। দেখিব বলিয়া কথা দিয়া কোথা, না দেখে এসেছি চলে, দিতে পারি নাই ভুলিয়া গিয়াছি কাহারে কি দিব বলে। আজ দুর্যোগে ব্যথা পাই প্রাণে, তারা যেন আসি হাত ধরে টানে। এবার তাকিয়ে এবার তাদিকে বুঝিতে পারিনে, ইরাবো কিসের ছলে। পথে দেখেছিনু হা ঘরে বালক, কাঁপিছে দারুণ শীতে, বলেছিনু তারে বাসায় যাইতে ছিন্ন বসন নিতে। সে গেল ফিরিয়া না পেয়ে আমায়, আমি ততবধি খুঁজি মরে তাই। আজিয়ে বাদলে ম্লান মুখ তার, উঁকি ঝুঁকি মারে চিতে। ধুনি জ্বালিবার করে দিব বলে গিয়াছিনু আমি ভুলি,
নিশীথে সাধুর ক্লেশ হলো কত, মন করে বলা বলি। আকাশেতে আজ শুনি ডাক্তার, সরমেতে মরি মরম মাঝার। চোখে আসে জল, ক্ষমা মাগি আমি করিয়া কৃতাঞ্জলি। রেলে যেতে কবে লয়েছুনু ফল, দিলাম পয়সা ছুঁড়ি। কোথায় পড়িল ভিড়ের মাঝার, খুঁজিতে লাগিল বুড়ি। গাড়ি চলে এলো জানি নে তো আহা, গরিব মালিক পেলে কিনা তাহা। আজ মনে হয় সে রয়েছে চাহি নামায়ে ফলের ঝুড়ি। দিতে ভুলে গেনু দূর যাত্রীর চেয়ে লওয়া পাখা খানি। কোথায় পাঠাবো জানি নে ঠিকানা, রেলে জমা দিনু আনি। আজি সে আসিয়া পাখা চায় যেন, বলে ফিরাইয়া তুমি দাও নাই কেন। বুঝিতে পারিনে সামলাবো কিসে এত বড় রাহা জানি। মন্দির পথে মালা দিতে এলে লই নাই তাহা গলে। ভিখারি বালকে ফিরিয়া দিয়েছি কোথা কটু কথা বলে। কোথা ব্যথা দেখিন ধরে নাই আঁকি, কোথা কি অর্ঘ আসি নাই রাখি। পূজ্যে কোথায় পুজিতে ভুলেছি ভকতির শত দলে। দীর্ঘ পথেতে পরিচয় হলো যেসব সুহৃদ জনে শনে। লওয়ান হয় নাই খবর তাদের, বেদনা দিয়াছি মনে। আজ জেগে উঠে তাহাদের স্মৃতি, অযাচিত কৃপা অযাচিত প্রীতি। হাই এ বেতার বুকের সেতারে, বাজিছে ক্ষণে ক্ষণে। স্মৃতির সুরভি বুকেতে ভরিয়া সভয়েতে আজ ভাবি। পথ ফুরাইল মিটিল না কই এখনো পথের দাবি। এদেরই লাগিয়া হয়তো আবার পেতে হবে ক্লেশ আসা ও যাবার। কিরাতের দাবি না মিটায় ঘরে, আনিলাম মৃগনাভি। নমস্কার। কবিতাটা খুব সুন্দর। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানেটা এত এত হ্যাঁ, ভালো। সারা জীবনে আমরা কত কি করবো বলে প্রমিস হ্যাঁ, করি, কিন্তু কিছুই রাখতে পারি না বা তাচ্ছিল্য করি, পরে সেগুলো একদম নিয়ে আফসোস করি। আর একদম একদম তাই, একদম। নিয়ে যখন আফসোস হয় তখন বুঝতে পারি যে সবকিছুই বেকার, হ্যাঁ, কিছুই আনলাম না জীবনে। তাই। আচ্ছা, বৈশাখী আছো? আছি গো, বলবো? করো একটা, হ্যাঁ করো। আমার কবিতা কুমুদরঞ্জন মল্লিকেরই কবি মানুষ। বন্ধুরা কন আমার কবিতা কেহই পড়ে না শুনি। পরিবার মতো কি আছে তাহাতে, কেন পড়িবেন গুণী? পাষাণকে গান শোনাবার লোক আজও ফেরে কুতহলে। আমি তাহাদেরই একজন, আর থাকি তাহাদেরই দলে। যাহারা শোনায় গান, হয় সে পুতুল নয় সে পুতুল, নয় বা সে ভগবান। রাখাল বালক মাঠে গান গায়, ভাবে না শ্রোতার কথা। তাহারা যে গান গাওয়ায় তাহার অন্তর ব্যাকুলতা। যতদিন তার জীবন থাকিবে ফোটাবে পূজার ফুল। কে পূজে কাহারে জানে না, দেখে না সিদ্ধ ওই বকুল। ঝংকারে পিক বনে একবার সে তো ভেবেও দেখে না, কেউ শোনে কি না শোনে। আলোকে ভুবন আলোকিত যার, তাহারে আলোক দিতে অনুরাগী তোলে আকাশ প্রদীপ প্রীতি প্রসন্ন চিতে। গিরি গহ্বরে ইষ্ট মন্ত্র জপিতেছে কত জনা, কে শুনেছে তাহা সেই শুধু জানে, মনে পায় সান্ত্বনা। হয় না সে নিষ্ফল, শুক্তি যে সতী নক্ষত্রের মাগিছে বিন্দু জল। অহংকার তো কম নহে মোর, কতই দুরাশা আসে। ভাবি অভিজিৎ নক্ষত্রই মোর গান ভালোবাসে। তার আলোটুকু বহুদিন পর মোর কাছে পৌঁছায়। মোর নিবেদনও একদিন যাবে ঠিক তার ঠিকানায়। একা গান গাই বসে, ভাবি শুনিতেছে গিরি নদী বন গ্রহ তারা রবি শশী। স্বপ্নে যে দেখি পাষাণ দেবতা উঠিছে আমার মাঘামি। তার করুণার সুরধুনি ধারা এ বুকে আসিছে নামি।
আলোকি গহন অবজ্ঞায় ওই ঘোর অমাবস্যা, আসিয়াছে দেবী সফল করিতে আমার তপস্যা। যে যাহাই মনে করো, বাস্তব চেয়ে স্বপ্ন আমার সত্য অনেক বড়। আমার গোমুখী গঙ্গাসাগর সরি হয় চঞ্চল, কতটুকু হায় ব্যবধান মোর এই কুঁড়ি হতে ফল। আমার আদর বাড়ায়, সত্যই অনাদর করে লোক, বংশীধরের বংশী গান মোর সাথে দেয় যোগ। যাহাকে শোনাই গান, নয় সে পাথর, নয় সে পুতুল, সে আমার ভগবান। নমস্কার। বাহ, খুব সুন্দর। কবিতাটা দারুণ দারুণ হ্যাঁ, খুব সুন্দর কবিতাটা। এত পড়ে আমি এইমাত্র আমাকে খুঁজে দিল, দারুণ। কি তো নেই পড়লাম, এত সুন্দর লাগলো না কথাগুলো। হ্যাঁ, আর ওর উচ্চারণও সেই রকম, খুব ভালো। আর হ্যাঁ, বেশ একদম সুন্দর নাম উচ্চারণ। Thank you. একদম। নাম হ্যাঁ, নাম কি এটা কবিতাটা? কুমুদরঞ্জন মল্লিকের কবি মানুষ। কবি মানুষ। দারুণ 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 দিয়েছে, তুমি মনে পড়েছো হচ্ছে এত খুব সুন্দর ভালো, এত আবৃত্তি করেছো। চোখের সামনে দেখছি মনে হচ্ছে দারুণ। একদম একদম। আচ্ছা, আর কে আছেন? মিতাদি আছো না? না, মিতাদি হয়ে গেছে। না, আমি তো প্রথমেই হয়ে গেছে আমার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পড়ো পড়ো। আমার ছেলেবেলা। এটা কেউ বলেছে? না, পড়ো। পূর্ণেন্দু। ছেলেবেলা থেকে তোমরা কেমন পেয়েছো টিভি? আমাদের ছিল দূরের আকাশ দেখার টিভি। ছেলেবেলা থেকে পেয়েছো রেকর্ড, রেডিও রিলে। আমাদের ছিল আমলকি পাড়া অনেক অনেক ঢিলে। তোমরা পড়ছো কমিক্স এবং কত ম্যাগাজিন। আমাদের ছিল রূপকথা ভরা রাত্রি ও দিন। সুইচ টিপেই পাচ্ছ তোমরা চাঁদের আলো। আমাদের সব রাতগুলো ছিল ভুতুড়ে কালো। অদ্ভুত সব ভূতের গন্ধ পেতাম নাকে। শ্যাওড়া গাছেই সবচেয়ে বেশি ভূতরা থাকে। ছেলেবেলা থেকে তোমরা শিখেছো কত ইংরেজি। আমরা শিখেছি কি বলে শালিক, বেড়াল, বেজি। জন্ম থেকেই তোমরা এখন কত আধুনিক। আমরা কি চাই জানতুম কাকে বলে স্পুটনিক। নমস্কার। মজার কবিতা। একদম। বাড়ির কাছে শ্যাওড়া গাছ আছে কিনা দেখে নিও। এখানে নেই, আমার বাড়ির কাছেই আছে শ্যাওড়া গাছ, তবে ভয় পাইনি। তুলনাগুলো এই তো এবার বৈশাখ মাস আসছে, 13ই বৈশাখ, শ্যাওড়া ডাল দিতে হবে। এই শ্যাওড়া গাছ দেখতে সাদা সাদা হয় না? জানি না বাবা, আমি শুনেছি নাকি মানুষের হাড়ের মতো রং হয়। কে জানো বাবা, জানি না। আচ্ছা, আর কে আছেন? বলছি মিতা, কালকে কি গান আছে? এই নেই। আমি লিখে দেবো। রবীন্দ্রসঙ্গীত থাকবে নিজের মনের মতন। রবীন্দ্রসঙ্গীত পূজা পর্যায়ে, প্রেম পর্যায়ে, প্রকৃতি পর্যায়ে, যে যা। ঠিক আছে। আচ্ছা, আর কেউ আছেন? আমি প্রথমে ছিলাম না তো, ওই জন্য জিজ্ঞেস করছি। আছেন, আপনি আছেন। আচ্ছা, তাহলে বলে ফেলুন, তারপর আমি লাস্টে বলবো। আছেন মনে হয়, দেখি। কে বলবে? বলুন। হ্যাঁ বলুন বলুন স্যার, বলুন। আর কে আছেন? কৃষ্ণা সাহা আছেন। হ্যাঁ বলুন স্যার, বলছেন স্যার? রামশঙ্কর স্যার বলছেন? কাছে কাছে নেই মনে হচ্ছে। হ্যাঁ, না আছি কাছে, কিন্তু একটু চোখ লেগে যাচ্ছে। কারণ এই মাত্র ছেলের বাড়ি
চন্দননগরে এসে পৌঁছালাম, এসেই খুলে দিয়েছিলাম, খুলেছি, আচ্ছা। কিন্তু ওই তখন সেই চৌধুরীদের সামিয়ানা হচ্ছিল বোধহয়। আচ্ছা আচ্ছা। ইন্টারেস্টিং একটা কবিতা, কিন্তু পুরোটা শুনতে পেলাম না। এবং লাস্টে খুব সম্ভব বৈশাখীর একটা কবিতা একটুকু শুনে আর চোখ লেগে গেছে, মানে ঘুমিয়ে গেছি। ঘুম পাড়ানি কবিতা হলো নাকি আমার? আরে বাবা, টায়ার্ড ছিলাম না, কখন থেকে জার্নি করছি। হ্যাঁ, বুঝতে পারছি। তো আজকে কিছু হবে? না, আজকে কালেকশন করিনি, শুনছিলাম, শুনতে শুনতে ঘুমিয়েছি। এটা ভালো লাগলো, খুব ভালো লেগেছে। বিশেষ করে ওই চৌধুরীদের সামিয়ানা, এইটা এত ইন্টারেস্টিং লাগছিল, তাই জন্য খুব কান পেতে শুনলাম। একদম। আর ওই কৃষ্ণা সাহা আছেন কি? কৃষ্ণা সাহা একদম দেখলাম আছেন। কৃষ্ণা সাহা আছেন? আনমিউট করতে পারেন না বোধহয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি করে নিচ্ছি। আমি কুমুদরঞ্জন মল্লিকের কবিতা তীর্থযাত্রা। এবার পূজার বন্ধে করিলাম মনে, যাব বন্ধুর সাথে তীর্থ পর্যটনে। শুধু সংসারের চিন্তা, শহরের গোল, করিয়াছে ঝালাপালা, লোভী শান্তি কোল। জুড়াইয়া 2-10 দিন শুভ দিন দেখে, বাহিরিয়া বাসা হতে কাশী অভিমুখে। নামিলাম শুষ্করায় বন্ধু গৃহ হয়ে, যেতে হবে যাব সাথে তাহারে যে লয়ে। বেলা অপরাহ্নে এক ক্ষুদ্র গ্রামে আসি, জানিলাম সেই গ্রাম পতিকে জিজ্ঞাসি। করিতে বন্ধুর নাম জনেক আসিয়া, সযত্নে সে গৃহ মোড়ে দিল দেখাইয়া। দেখিলাম বন্ধু মোর ঘাস লয়ে হাতে, বাছুর গুলিকে নিজে দিতেছেন খেতে। গৃহে ঢুকিবার পথে যেদিকে তাকাই, কেবল উঠান জোড়া ধানের মড়াই, প্রকাণ্ড খড়ের পল, পুষ্ট গাভী দল, রয়েছে গোয়ালে বাঁধা বলদ সকল। সারি দিয়া বাঁধা আছে দূরে জন 2 মজুর, আপন মনে পাকায় বাবুই। কাছেই পুকুর, এক চারিদিকে গাছ, চলেছে বালক দল ধরিবারে মাছ। উঠানে নাহিকো গাছ, এক পাশে খালি করবি, 2 ঝাড় আর একটি শেফালি। দূরেতে নিকানো তল তুলসীর গাছে, গৃহস্থের যত্নটুকু সব পড়িয়াছে। হেরিয়া আমারে বন্ধু জোরে হাত টানি, লয়ে গিয়ে বসাইল মার কাছে আনি। তখন বন্ধুর মাতা জপান্নিক শাড়ি উঠেছেন, দেখি মোরে আসি তাড়াতাড়ি। বলিলেন, এসো বাবা, ভালো আছো বেশ? পথেতে বাছার কত হইয়াছে ক্লেশ। করাইয়া জলসেবা 1/2 ঘণ্টা পর, ডাকিলেন স্নেহ ভরে জননী তৎপর। কি রন্ধন, সে যেন গো দেবের প্রসাদ। খেয়েছি সে কতদিন, আজও খেতে সাধ। তারপরে শুধালেন দাসীকে ডাকিয়া, ওপাড়ার বিধু শ্যামা গেছে তো খাইয়া? ভাত লয়ে গেছে হরি, অম্বিকের মেয়ে পড়েছিল এতদিন আহা জ্বর হয়ে। আদিকে পাইবে পথ্য সরু চালগুলি, দিয়েছ তো এসেছে তারে, রেখেছিনু তুলি। রাগিয়া কহিল দাসী, খেয়েছে সবাই, ইচ্ছা হয় খাও তুমি, এ এক বালাই। শুনিলাম অনাহারী এখনো জননী, গ্রামের না খাওয়া হলে খান না আপনি। বলেন শুধালে, বাছা লক্ষ্মী যতই রয়, সবারে খাওয়াইয়ে তবে নিজে খেতে হয়। বাহিরে আসিয়া বসি ভাবিলাম মনে, হেন পুণ্য কাশী কোথায় মিলিবে ভুবনে। সাক্ষাৎ মা অন্নপূর্ণা দেখিলাম যবে, বৃথা বারাণসী আর কেন যাব তবে। ভক্তি ভরে ক্ষুদ্র গ্রামে 3 দিন ধরি, জীবন্ত দেবীর সেই
মূর্তি পূজা করি। তীর্থ ভ্রমণের কথা বন্ধুরে না বলি, লোভী তীর্থ ফল গৃহে আসিলাম চলি। নমস্কার। খুব সুন্দর দারুণ কবিতা। কবিতাটা খুব সুন্দর, খুব সুন্দর কবিতার কথাগুলো। হ্যাঁ, সত্যি তার তীর্থ আর যাওয়ার প্রয়োজন পড়লো না। হ্যাঁ, পুরোনো দিনের হ্যাঁ। কথা কিন্তু এত হ্যাঁ। সুন্দর, হ্যাঁ। যদিও এখনকার সঙ্গে ম্যাচ করে না, আমার জানা নেই যে হয়তো কোনো কোনো গ্রামে এরকম বা কোনো মা মহিলারা যারা এইরকম ব্রত হিসেবে নেয়, সবাইকে খাইয়ে তারপরে খাওয়া, হ্যাঁ। নিশ্চয়ই আছে এখনো। তবুও এটি একটি নতুন স্বাদের একটি কবিতা, যদিও সেটি পুরানো দিনের, তবুও কিন্তু খুব ভালো লাগে। একদম পুরনো। আগেকার দিনের লেখকদের লেখাগুলো পুরনো হয় না কোনোদিন, একবার যখনই পড়বেন তখনই নতুন। হ্যাঁ, তাই তো। একদম বেশ, ঠিক আছে। আর তো কেউ নেই? হ্যাঁ, তাই। ঠিক আছে, তাহলে আজ রাখি। হ্যাঁ, রাখছি তাহলে। ঠিক আছে। মিতাদি, আবার 7টায়? মিতাদি